2025-এ বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, ন্যাশনালিজমকে কবর দিয়ে, মানুষের তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমরা সংসদে বিজয় করব। ওসমানী খিলাফতের পতন হয়েছে 1924 সালে। 1924 সালের পর 2024 সাল, এই 100 বছর পূর্ণ হয়েছে পৃথিবীর। এই গত 100 বছর পৃথিবীর মানচিত্রের দিকে আপনি যদি তাকান, আপনি মায়ানমারে আমাদের রক্ত দেখবেন, আপনি তুরস্কে আমাদের রক্ত দেখবেন, আপনি উজবেকিস্তানে আমাদের রক্ত দেখবেন, আপনি আফগানিস্তানে আমাদের রক্ত দেখবেন, আপনি গাজায় আমাদের রক্ত দেখবেন, আপনি কাশ্মীরে আমাদের রক্ত দেখবেন, আপনি বসনিয়া হার্জেগোভিনায় আমাদের রক্ত দেখবেন, আপনি চেচনিয়ায় আমাদের রক্ত দেখবেন, আপনি চীনের উইগুরে আমাদের দেখবেন। গত 100 বছর আমরা রক্ত দিয়েছি, গত 100 বছর আমরা মার খেয়েছি, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি। 100 বছর পর পৃথিবী পরিবর্তিত হয়। হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খাইছি, এই 100 বছর মার দিব। বলেন, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার জোরে বলেন না। আপনারা কি ভয় পাচ্ছেন? তাহলে বলেন, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার। গত 100 বছর আমরা পরাজিত হয়েছে, 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ওড়া শুরু হয়েছে। গাজীপুরের মুসলমান 2021-এ আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ সিরিয়ায় বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে, 2025-এ বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, ন্যাশনালিজমকে কবর দিয়ে, মানুষের তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমরা সংসদে বিজয় করব। সময় কম, এখন আর সারা বাংলা শুনতে পাই পীর সাহেব চরমোনাই না, এখন পীর সাহেবকে শুনতে হবে সংসদে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গাজীপুরের মুসলমান জোরে বলেন না ইনশাআল্লাহ। দেখেন, পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। বলেছি গত 100 বছর মার খেয়েছে, আর 100 বছর মার বলেন না, 100 বছর মার। শুনেন, আমি আপনাদেরকে একটা হাদিস পড়ে আজকে সেই হাদিসের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নেব। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, যে পরিচ্ছেদের নাম হলো বাবুন মা জাআ ফি গজওয়াতিল হিন্দি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আজ থেকে 1460 বছর আগে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আহরাজাহুম আল্লাহু মিনান নার। এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই গ্রুপে যারা যোগ দিবে, এই দুই কাফেলা যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম? আরে জোরে বলেন না সবাই। কয়টা বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম? আমার গাজীপুরদের যুবকদেরকে বলবো, সেই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না? ইনশাআল্লাহ। সেই দুই বাহিনীতে যোগ দেওয়ার যদি সুযোগ থাকে, প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? তাহলে এই দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম। এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের সবাইকে বেলা হিসাব জান্নাত দান করবেন। আসেন, এই দুই বাহিনী কারা? যারা পৃথিবীর দুই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। ভালো করে বুঝেন, যারা পৃথিবীর দুই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই আধিপত্যবাদীর এক আধিপত্যবাদ হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। আর আরেক বাহিনী হলো দাজ্জালের নেতৃত্বে ইসরায়েলের ইহুদি। দাজ্জালের নেতৃত্বে থাকবে আসফাহানের 70,000 ইহুদি। ওই ইসরায়েলি ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে, ওই আসফাহানের ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে, ওই দাজ্জালের ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আর হিন্দুস্তানের হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে জুড়ে বলবেন, এখানে আসতে বলেন।
তাহলে দুইটা বাহিনী, এক বাহিনী যুদ্ধ করবে হিন্দুস্তানে আর আরেক বাহিনী যুদ্ধ করবে চীনে। এক বাহিনী যুদ্ধ করবে উগ্রবাদী হিন্দুদের সাথে আর আরেক বাহিনী যুদ্ধ করবে ইহুদিদের সাথে, যাদের নেতৃত্বে থাকবে কানাদাজ্জাল। আপনারা যুবকরা অনেকে দেখেছেন, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইসরায়েলি এক সোলজারের, এক সৈন্যের, বিভিন্ন টুইটারে এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করে দিচ্ছ কেন, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, গাজাকে মাটির সাথে এজন্য মিশিয়ে দিচ্ছি, আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। আমাদের নেতা আসবেন, আমাদের ইমাম আসবেন, আমরা আমাদের নেতার জন্য, আমরা আমাদের নেতৃত্বের জন্য গাজাকে পরিষ্কার করে প্রস্তুত করছি। প্রশ্ন হলো, ইহুদিরা কোন নেতার জন্য অপেক্ষা করছে? ইহুদিরা যেই নেতার জন্য অপেক্ষা করছে সেই নেতার নাম হলো কানাদাজ্জাল। সেই নেতার নাম হলো কি? কানাদাজ্জাল। ইহুদিরা কানাদাজ্জালের অপেক্ষা করছে। ইহুদিদের নেতৃত্ব দিবে কানাদাজ্জাল, মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা। ইহুদিরা যদি কানাদাজ্জালের জন্য প্রস্তুত হয়, আমার যুবকদেরকে বলবো, আমরা ঈসা আলাইহিস সালামের প্রতীক্ষা করব না। ঈসা দুনিয়াতে আসবেন, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এক দুইটা হাদিস না। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ কিতাব লিখেছেন। আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, সেটা খবরে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ইহুদিরা যদি ঈসা দাজ্জালের অপেক্ষা করে, আমাদের প্রজন্ম ঈসার অপেক্ষা করবে না। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়, এদেরকে কুত্তার মতো পিটিয়ে আবার বিজয় করা হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নাই। ইহুদিরা মধ্যখানে একবার বায়তুল মাকদিস বিজয় করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস বিজয় করেছিলেন। এরপরে 950 বছর বায়তুল মাকদিস ছিল আমাদের। মধ্যখানে 1947 থেকে আজকে 2025-এর 7ই মে, ঠিক কিনা? 7 মে না? আজকে 2025-এর 7ই মে, আজকে 77 বছর থেকে তাদের, আজকে 77 বছর থেকে বায়তুল মাকদিস তাদের, আজকে 77 বছর থেকে আরজে মুকাদ্দাস তাদের, আজকে 77 বছর থেকে কুদস তাদের, আজকে 77 বছর থেকে জেরুজালেম তাদের, আজকে 77 বছর থেকে আসকালান তাদের, আজকে 77 বছর থেকে বাবেলুত তাদের, আজকে 77 বছর থেকে ইলাক তাদের। আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি, 100 বছর পূর্ণ হতে আর 23 বছর বাকি আছে। বিশ্বের মুসলিম আবার ধরবে, বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আপনি ওই যে দেখেন প্রেক্ষাপট তৈরি করছে, মনোযোগ। ওইদিকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ওইদিকে আমার ফিলিস্তিনের মজলুম ভাইরা প্রেক্ষাপট তৈরি করছে। ওইদিকে দেখেন ভারতের আধিপত্যবাদী শক্তি কি করছে। তারা ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের উপর হামলার স্টিম রোলার চালাচ্ছে। নিজেরাই পেহেলগামে বোমা ফেলে পর্যটকদেরকে হত্যা করে, তারা পাকিস্তানে হামলা করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। ওই ভারতের মুতখুর এক বিজেপির, আপনারা বক্তব্য দেখেছেন, বিজেপি নেতার, সে বলেছে বাংলাদেশকে তারা বানাবে আর তারা হবে ইসরাইল। আপনারা বক্তব্য দেখেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমাদের আকীদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, সারা দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে। বলেন, আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে? কেন হতে পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী সরওয়ারে দু আলম, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না। আমার নবী যত কথা বলেন সব কার পক্ষ থেকে? জোরে বলেন, সব কার পক্ষ থেকে? সুতরাং আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই স্বাধীন মানচিত্র 56,000 বর্গ মাইল বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে, সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ।